বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করার পরেই তার সঙ্গে যে হিন্দু ধর্মীয় সংগঠনে যোগ ছিল, সেই ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনফারেন্স বা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনকে নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। ইসকন উগ্র ধর্মীয় মতবাদ প্রচার করে বলে অভিযোগ করেছেন অনেকে। আবার এর আগে ইসকনকে যেসব দেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল, সেই সব তথ্য তুলে ধরে বাংলাদেশেও সংগঠনটিকে নিষিদ্ধ করার দাবি তোলা হচ্ছে সামাজিক মাধ্যমে। যদিও বৃহস্পতিবার বাংলাদেশ হাইকোর্ট ইসকনকে নিষিদ্ধ করার আবেদন আমলে নেয়নি। আবার ইসকন আসলেই হিন্দু ধর্ম প্রচার করে কি না তা নিয়েও বিতর্ক নজরে আসে। ইন্টারনেট ঘাঁটলেই এই প্রতিবেদনে ইসকন আসলে কি কাজ করে তার উপরে আলোকপাত করার চেষ্টা করা হবে। দক্ষিণ কলকাতা টালিগঞ্জ অঞ্চলে জন্ম নেওয়া অভয়াচরণ দে পরবর্তী জীবনে অভয়াচরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ বা এসি ভক্তি বেদান্ত ইসকনের প্রতিষ্ঠাতা। তাকে এই ধর্মগুরু বলে মানেন সারা বিশ্বে ছড়িয়ে থাকে ইসকনের লাখো ভক্ত। কলকাতায় ইসকনের ভাইস প্রেসিডেন্ট ও মুখপাত্র রাধা রমন দাস বিবিসি বাংলাকে বলেছিল, তিনি কলকাতার স্কটিশ চার্চ কলেজে পড়াশোনা করেছেন, স্বাধীন সংগ্রামেও অংশ নিয়েছেন। অনেক বেশি বয়সে তিনি এই কলকাতাকেই তার গুরু মহারাজের দেখা পান। তিনি এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদকে আদেশ দেন যে পশ্চিমী দেশগুলোতে গিয়ে হিন্দু ধর্মের প্রচার চালাতে। তার যখন প্রায় 70 বছর বয়স, সেই সময় তিনি একটি মালবাহী জাহাজে চেপে কলকাতা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছান। সেটা ছিল 1965 সালের 16 জুলাই। ইসকনের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে রওনা দেওয়ার সময় এসি ভক্তি বেদান্ত স্বামীর সঙ্গে মাত্র কয়েক ট্রাঙ্ক ভর্তি বই এবং মাত্র $7 ছিল। ইসকনের প্রতিষ্ঠা হয় 1966 সালে, আর এসি ভক্তি বেদান্তের মৃত্যু হয় 1977 সালে। এই অল্প সময়ের মধ্যেই তিনি বিশ্বের বহু দেশে গিয়েছেন, 40টির বেশি গ্রন্থ রচনা করেছেন। বর্তমানে 500টিরও বেশি বৃহৎ কেন্দ্র, এর বাইরেও বহু মন্দির, স্কুল, কয়েক হাজার স্থানীয় গোষ্ঠী, প্রায় 100 নিরামিষ রেস্তোরাঁ পরিচালনা করে থাকে ইসকন। এছাড়াও নানা সমাজ কল্যাণমূলক কাজ, প্রাকৃতিক বিপর্যয়ে ত্রাণ বিলি করে থাকে তারা। এই সংঘের প্রধান কেন্দ্র পশ্চিমবঙ্গের নদিয়ার মায়াপুরে। সংগঠনটি দাবি করে এই মায়াপুরে জন্ম হয়েছিল বৈষ্ণব সন্ন্যাসী চৈতন্য দেবের। ইসকন দাবি করে যে তাদের আধ্যাত্মিক মতাদর্শের ভিত্তি হল সংস্কৃতে রচিত ভগবদ গীতা ও ভগবত পুরাণ। রাধা রমন দাস বলেছিলেন, আমরা গৌড়ীয় ব্রাহ্ম মাধব সম্প্রদায়। ইসকনের ভাবাদর্শ হলো এই বাংলার যে বৈষ্ণব মতবাদ, অর্থাৎ গৌড় অঞ্চলে বৈষ্ণব ধারা, সেটাই আমরা বিশ্বে ছড়িয়ে দিই। ইসকন সদস্যরা নিজস্ব মন্দিরগুলোতে পুজোর বাইরেও নানাভাবে নিজেদের মতাদর্শ ছড়িয়ে দিয়ে থাকেন। রাস্তায় খোল করতাল নিয়ে হরে কৃষ্ণ হরে রাম মন্ত্র পাঠ করে নেচে অথবা সেমিনার সহ নানাভাবে তারা ইসকনের মতবাদ প্রচার করেন বিশ্বজুড়ে। ইসকন যে গৌড়ীয় বৈষ্ণব মতবাদ প্রচার করে তা আদৌ হিন্দু ধর্ম কিনা তা নিয়ে অনেকের প্রশ্ন আছে। পশ্চিমবঙ্গ বৈদিক একাডেমির প্রধান নবকুমার ভট্টাচার্য ব্যাখ্যা করেছিলেন যে হিন্দু ধর্মে যে 5টি সম্প্রদায় রয়েছে
তারই অন্যতম বৈষ্ণব সম্প্রদায়। অন্য সম্প্রদায়গুলি হল শৈব, শাক্ত, সৌর, গাণপত্য। তার কথা, হিন্দু ধর্ম হচ্ছে দর্শনের সমন্বয়, একটা পরস্পরা। এক একটি সম্প্রদায়ের এক একটি দর্শন। এই যে শাক্ত সম্প্রদায়ের একেবারে বিপরীতে রয়েছে বৈষ্ণব সম্প্রদায়। আবার সবাই যে বেদের পক্ষে তা নয়। এই দর্শনে চার্বাকের মতো স্বীকৃত দর্শন আছে, যেখানে নাস্তিকের কথা বলা হয়েছে। মূল কথা, ব্রাহ্মের ভাবনা, কেউ সাকার কেউ নিরাকার ভাবে বৈশ্যের ভাবনায় যুক্ত থাকেন। ইসকন যে ভাবাদর্শ মেনে চলে সেটা বৈষ্ণব সম্প্রদায়ের দর্শন। তার সঙ্গে সময়ের সঙ্গে কিছু নতুন ভাবনা যুক্ত হয়েছে, তাই ইসকনের ভাবধারা নিশ্চিতভাবে হিন্দু ধর্মেরই অঙ্গ। তাদের সেই স্বীকৃতি দেওয়া হয়ে থাকে সবসময়। যারা হিন্দু ধর্ম বিরোধী তারাই এইসব প্রশ্ন তুলে থাকে, বলেছিলেন হিন্দু ধর্মের পণ্ডিত নবকুমার ভট্টাচার্য। পশ্চিমা দেশসহ বিশ্বের নানা দেশে ইসকনের লাখো ভক্ত ছড়িয়ে আছে। এদের মূল নাম ছাড়াও ইসকনের ভক্ত হিসেবে পৃথক একটি নাম দেওয়া হয়ে থাকে। ইসকনের বিখ্যাত ভক্তদের মধ্যেই অনেকেই বিলাসবহুল জীবন ত্যাগ করে ব্রহ্মচারী জীবন বেছে নিয়েছে। ইসকনের বিখ্যাত কোটিপতি সদস্যদের মধ্যে আছেন ফোর্ড মোটরসের মালিক হেনরি ফোর্ডের প্রপৌত্র আলফ্রেড ফোর্ড, দ্য বিটলসের অন্যতম মুখ জর্জ হ্যারিসন, কবি অ্যালেন গিন্সবার্গ এবং অ্যাপলের প্রাক্তন সেই স্টিভ জবস। বিখ্যাত মানুষদের সমাবেশ যেমন রয়েছে ইসকনে, তেমনি নানা সময় বিতর্ক ছড়িয়ে রয়েছে। ইসকন যেমন সংঘ প্রতিষ্ঠার গোড়ার দিক থেকে এই সিঙ্গাপুরে ইসকন নিষিদ্ধ থেকেছে দীর্ঘকাল। সংঘটির রেজিস্ট্রেশন আটকিয়ে রাখা হয়েছিল, তবে পরে অন্য নাম নিয়ে সে দেশে শুরু হয় ইসকনের কর্মকাণ্ড। এখন সেখানে একটি মন্দির আছে এবং ইসকনের ভক্তরা খোলাখুলি কাজ করেন। এছাড়াও মধ্যপ্রাচ্যের অনেক দেশে এখনও ইসকন তার কাজকর্ম পরিচালনা করতে পারছে না। চীনেও তাদের গোপনে কাজ করতে হয় বলে ইসকনের ওয়েবসাইটে একটি পুরনো নিবন্ধে লেখা হয়েছে। তবে পাকিস্তানে ইসকনের অন্তত 12টি মন্দির রয়েছে বলে সংগঠনটি দাবি করে। রাশিয়া সহ অনেক দেশে ইসকনের ধর্মীয় প্রচারণার পদ্ধতি নিয়ে মামলা হয়েছে। নানা সময় এই বিতর্কিত বিষয়গুলি সম্বন্ধে প্রশ্ন করতেই কলকাতায় ইসকন কেন্দ্রের মুখপাত্র রাধা রমন দাস ব্যস্ততার কারণ দেখিয়ে বলেন, অন্য সময়ে কথা বলবেন। তবে হিন্দুত্ববাদের গবেষক সিনিগেন্দু ভট্টাচার্য বলেছেন, ইসকন নানা দেশে বিতর্ক পড়েছে ঠিকই, কিন্তু যেসব কারণে এক এক দেশের ক্ষেত্রে এক এক রকম। ইসকনের বিভিন্ন সন্ত্রাসীদের বিরুদ্ধে এরকম অভিযোগ উঠেছে যে তারা আর্যতন্ত্রে বিশ্বাসী, বর্ণবাদী ইত্যাদি। শিশু হেনস্থার অভিযোগ এসেছে। বাংলাদেশে ইসকনের কার্যকলাপ নিয়ে বলা হচ্ছে যে তারা উগ্র এবং জঙ্গি ধর্মীয় সংগঠন। এটা বলা একেবারেই উচিত নয়। তারা হয়তো ধর্মীয় রক্ষণশীল সংগঠন, কিন্তু রক্ষণশীলতার প্রচার বিভিন্ন ধর্মের অনেক সংগঠনই করে থাকে, বলেছিলেন সিনিগেন্দু ভট্টাচার্য। তার কথায়, বাংলাদেশে ইসকনের বিরুদ্ধে যে মূল অভিযোগটা নানা বিষয়ে ওঠে তা হলো ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের ব্যাপক ভক্ত সংখ্যা থাকায় তারা সেটাকে কাজে লাগিয়ে নানা সময় বাংলাদেশের নানা ইস্যুকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গিয়েছে। ভারতের হস্তক্ষেপ চেয়েছে। সম্প্রতি বাংলাদেশে ইসকনের সঙ্গে সম্পৃক্ত কিছু সন্ন্যাসীর মুখে ভারতে মূলত বিজেপি নেতা কর্মী সমর্থকদের মধ্যে প্রচারিত জয় শ্রীরাম